বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, কাছের এবং দূর দূরান্ত থেকে যারা আমাদের এই অনুষ্ঠানটি ভোগ করছেন সবাইকে আমি এই অনুষ্ঠান আয়োজকদের পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নেত্রকোনা জেলার বিশিষ্ট শিল্পী বিউটি অফ আকিয়ান উপস্থিত হয়েছে এবং আমাদের সাজঘরের মালিক আবু সাইদ ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আসলে আপনাদেরকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, আজকের যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি মূলত একটি গীতিনাট্য। আমাদের বৃহত্তর ময়মনসিংহ জেলার একজন হিন্দু ভদ্রলোক শ্রী গৌরাঙ্গ চন্দ্র সরকার রচিত, মোহাম্মদ আলী রিয়াজ পরিচালিত
সম্পূর্ণ করতে সতী হবে। সতী দাঁড়াও বলছি। ইস, দিলে তো ফুলগুলো তুমি মাটিতে ফেলে। ফুলগুলি যখন আমি ফেলে দিয়েছি তখন চিন্তা কিসের? আমিই না হয় তুলে দিচ্ছি। না, এই ফুল আর পুজোর কাজে লাগবে না। কি বলছো সতী? আমি ঠিকই বলছি নিমাইদা, কারণ মাটিতে পড়ে যাওয়া ফুল দিয়ে দেবতার কাজ সম্পূর্ণ হয় না। ঠিক আছে, পুজোতে যখন এই ফুল কাজে লাগবে না তখন তোমার এই সুন্দর কোপায় আমি কেটে দেবো। বাহ, খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে সতী। সত্যি বলছো নিমাইদা? সত্যি 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 নিমাইদা, সত্যি। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল। তোমার আমার ভালোবাসা, তোমার আমার গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল। তোমার আমার ভালোবাসা, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল, থাকবে চিরকাল, থাকবে চিরকাল। শিশিরে কি ভিজে মাটি বিনা পরশনে, স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে যাই চলে। শিশিরে কি ভিজে মাটি বিনা পরশনে, স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে যাই চলে। তোমার কাছে আছে আমার, তোমার কাছে আছে আমার ফুল তোলার মাল, ফুল তোলার মাল বন্ধু, ফুল তোলার মাল। ফুল ফুটে ঝরে যায় দুনিয়ার রীতি, প্রীতি ভাঙিয়া গেলে থাকে শুধু স্মৃতি। ফুল ফুটে ঝরে যায় দুনিয়ার রীতি, প্রীতি ভাঙিয়া গেলে থাকে শুধু স্মৃতি। তোমার কাছে আছে আমার, তোমার কাছে আছে আমার নুপুরের তাল, নুপুরের তাল, নুপুরের তাল। পুকুরেতে
রাম রাম। এই রাজপ্রাসাদে আর চলাফেরা করা যাবে না। এই যেখানে যাই এই সেখানে শুধু ওই প্রেম প্রীতি আর প্রেম প্রীতি। একে পণ্ডিত মশাই, আপনি হঠাৎ এখানে কেন? এই এলাম তোমাদের এই কেলার কুকীর্তি দেখার জন্য। এইভাবে এই রাস্তাঘাটে একটা যুবক যুবতী এই ছেলে মেয়ে একসাথে ওই ডলাডলি ওই ধরাধরি, দিলে তো এই সমাজটাকে একেবারে রসাতলে। বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান পণ্ডিত মশাই। এ চলে তো যাব, তবে যাবার বেলায় বলে যাচ্ছি এই তোমাদের এই কেলুর কীর্তি আমি সারা তাজপুরে বলে বেড়াবো এবং তোমার কপালে এঁকে দিব কলঙ্কের কালিমা। মশাই, আর ওই বকাটে নিমাই তুইও মনে রাখিস আমিও সমাজপতি ঠাকুর, আমি বেঁচে থাকতে এই মহল্লায় এই ফষ্টি নষ্টি চলবে না, এই বলে গেলাম। হ্যাঁ, ফেলে যান বলছি। নিমাইদা, কি? নিমাইদা, আমার যে বড় ভয় করছে কোনো নিমাইদা। ভয় নেই সতী, কোনো ভয় নেই। আমি তোমাকে বিয়ে করে তোমার সমস্ত কলঙ্ক আমি মোচন করে দেব। নিমাইদা, সত্যি বলছো নিমাইদা? সত্যি সত্যি? সত্যি। আমি তোমাকে আবারও বলছি, তোমাকে বিয়ে করে তোমার সমস্ত কলঙ্ক আমি মোচনই করে দেব। নিমাইদা, সত্যি। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল। তোমার আমার ভালোবাসা, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। উজির সাহেব বলুন, আমার রাজ্যের প্রজাগণ কিভাবে কাল যাপন করছে? যে প্রজাদের সুখ দুঃখের জন্য আমার রাজ্যবাসীর হাতে আমি অর্পণ করে দিয়েছিলাম সুখ শান্তির বিশালিকা, তখন যখন আমার সাথে সেটা কাঁধ মিলিয়ে আমাকে উপহাস করে নিয়ে আমাকে অন্তর থেকে অন্তরস্থলে রেখেছিল, সেই প্রজাদের উদ্দেশ্যে আজ আমি বলতে চাই, এমন সুখ দুঃখে দিন যাপন করছে আমার এই দেশের গরিব দুঃখী প্রজাগণ। আমি আপনার রাজ্যে চতুর্দিক ঘুরে দেখলাম, আপনার রাজ্যের জনগণ সুখে করিতেছে দিন যাপন, কোথাও কোনো অবদান। খুশি হলাম আপনার মুখের বাক্য শ্রবণে। এরকমই রাজ কর্মচারী আমি চেয়েছিলাম, যে কর্মচারীর পদোন্নতিতে হয়ে যাবে আমার রাজ্য ধন্য থেকে ধন্য স্থান। যে প্রযোজনীতির কারণে এ দেশের হাহাকার বিড়ম্বনা হবে, যে দেশের অন্যায় শাসন দেখবে সেখানে ঝাঁপিয়ে পড়বে, সেই রাজ কর্মচারীদের জন্য সম্রাট আবুল শাহের দরবার সর্বক্ষণের জন্যই প্রস্তুত। বেশ করুন জাহাপনা, জাহাপনা, আমি আপনার আদেশ রক্ষা করতে আমি আপনার জীবন বাজি রাখবো, তবে আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। শুনুন উজির সাহেব,
বলুন জাহাপনা। আপনি আমার রাজ্যময় ঘোষণা করে দিন, আমার রাজ্যের গরিবী দুঃখী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যত জাতি আমার রাজ্যে বাস করবে, সকল জাতি কাঁধে কাঁধ মিলিয়ে আমার রাজ্যে সবল সৈন্যদের হাতে হাত মিলিয়ে একতাবদ্ধ হয়ে আমার রাষ্ট্রকে শূন্যময় করে তুলবে। সেই জাতিকে আমি আপনাদের কাছে চেয়েছি। আমি তাই করব জাহাপনা, আমি তাই করব। আপনার আদেশ আমি সারা রাজ্যময় ঘোষণা করে দেব। ধনী গরিব, হিন্দু মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান সবার অধিকার সমান সমান। অত্র ফেরত বলো, আমার সৈন্য মহলের সৈন্যরা কেমন করে দিন যাপন করছে, কতটুকু দেখা শোনো তুমি তাদেরকে করেছো? কোন প্রজাদের কাছ থেকে তারা কি অন্যায় পেয়েছে? কোন সৈনিকের কাছ থেকে তারা কি বিচলিত হয়েছে? সে তথ্য কি তুমি রাখো? কোন সংবাদ কি তোমার কাছে আছে পুত্র? আমি সৈন্য মহল ঘুরে দেখে এসছি আব্বা হুজুর। সৈনিকদের মাঝে কোনো ভেজাল বিশৃঙ্খলা নেই আব্বা হুজুর। এই সৈনিকদের বিরুদ্ধে প্রজাদের পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ নেই আব্বা হুজুর। আমি খুশি হলাম তোমার বাক্য শ্রবণে পুত্র ফিরোজ। এবার বলো নজির সাহেব, চলো পুত্র ফিরোজ। আসলে নজির সাহেব, আমরা এখন শাহী মহলে চলে যাই। তুমি আমাকে গরিব করে এই সংসারে পাঠিয়েছিলে, আমার পেটের এই ভাত, পরনের এই কাপড়, হারে মাথায় দিতে পারছি না এক ফুটু তেল, তারপর একটি মাত্র মেয়ে, কেউ তুমি মারলে বাড়তি হারা। এই দুঃখ যে আমি আর সইতে পারি না। বেশি বড় হয়ে উঠেছে, এখন থেকে বিয়ে দেবার দরকার। কিভাবে কেমন করে তাকে বিবাহ দিব তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। সতীর জন্য আপনাকে ভাবতে হবে না জ্যাঠা মশাই, আজ থেকে সতীর সমস্ত দায়িত্ব আমি গ্রহণ করলাম। সতী হবে আমার জীবন সঙ্গিনী। পারবি? পারবি বাবা মিনমাই, তুমি কি পারবি আমার মা সতীকে বিবাহ করতে, আমাকে কন্যা দায় হতে মুক্ত করতে? পারবো জ্যাঠা মশাই, পারবো। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন, আমি যেন সতীকে বিয়ে করে আমার জীবনের স্বপ্নকে আমি বাস্তবে রূপ দিতে পারি। সতী আমার স্বপ্ন, সতী যে আমার সাধনা। যাই, আমি এখন সতীর কাছে যাই, সে হয়তো আমার জন্য অপেক্ষা করছে। বাবা বাবা, আজ আমার কত আনন্দ। নিমাই হবে আমার সতীর জীবন সঙ্গিনী। না, আমিও যাই, একজন ঠাকুর ডেকে বিয়ের কাজটা শেষ করতে হবে। মা সতী, আমি আসছি রে মা সতী, আমি আসছি। বাবা, বাবা, আমাকে ডাকছো বাবা? তুমি এখানে, আর আমি কত জায়গায় তোমাকে খুঁজে হয়রান হয়ে গেছি। কেন রে মা, কি প্রয়োজন? বাবা, আজ আমি না ওই পদ্ম দিঘিতে জল আনতে যাব। তুমি আমাকে অনুমতি দাও না বাবা, বলো। পদ্ধতি কি বাটে কাটে যাবি? কিন্তু মা, না না বাবা, না, আর কোনো কিন্তু নেই।
আজ আমি যাবই যাবই যাব। ঠিক আছে মা, কিন্তু অতি সত্তর ঘুরে আসবে। ঠিক আছে আমি যাই, যাই বাবা। যাও। এই একটি মাত্র মেয়ে আমার, কত কষ্ট করে তাকে আমি লালন পালন করে বড় করে তুলেছি, ছাড়ি না ভগবান। আমার মা সতীর কপালে কি আছে? এই ভগবান, তুমি আমার সতীর সহায়তা করো, সতীর সহায়তা করো। সেনাপতি নকুল সেন, যুবরাজ, সন্ধ্যা সুজন, আদেশ করেন হুজুর। পিতা মৃত্যুর পর আমি বসেছি এই তাজপুর সিংহাসনে। আমি যেন শুনতে না পাই যে কোন তাজপুরের বোঝা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। নিশ্চয় না যুবরাজ। আর যদি কোনো প্রজা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাহলে এই চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসবো আপনার রাজদরবারে। হ্যাঁ রে বলে হুজুর, আখি কথা হুজুর, এ খাঁটি কথা হুজুর। রেখে দে তোর কাজী কথা, আমি বলি শোন। বলেন হুজুর। আগামী 7 দিন পর হয়েছে আমার শুভ জন্মদিন। এই জন্মদিনে আমার রাজ্যে যাদের করে সুন্দরী মেয়ে আছে, তোমরা তাদেরকে ধরে নিয়ে আসবে আমার এই রাজপ্রাসাদে। আমি তাদেরকে রাজরানী বানাবো, আর তোমাদেরকে দেবো আমি লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার। আমি তাই যাচ্ছি যুবরাজ, সুজনকে সঙ্গে নিয়ে আমি এখনই চলে যাচ্ছি। যার ঘরে সুন্দরী মেয়ে আছে তাকে আপনাদের জানিয়ে আসবো। আর যদি স্বেচ্ছায় যদি না আসে, তাহলে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসবো আপনার রাজ দরবারে। চলে সুজন, তাই চলেন হুজুর। আমি হয়েছে যুবরাজ করুণদেব। আমি চাই তাই হবে। যে আমার আদেশ অমান্য করবি, তার স্থান হবে এই অন্ধকার কারাগারে। কাঙ্কের কলসি কাঙ্কে হইয়া গো, হইয়া আমি চললাম নদীর ঘাটে। আমি
সুন্দর, কি সুন্দর পদ্ম ফুলগুলো ওই ওই নদীতে ফুটে আছে। আমার মনে হয় ওই পদ্ম ফুল যেন ফাগুনের আগুন জ্বালিয়ে বলছে, ইস, এ সময় যদি নিমাইদা আমার পাশে থাকতো। ধ্যাৎ, আমি কি ভাবছি, আমি যে গরিবের ঘরে জন্ম নিয়েছি, সত্যি কি নিমাইদা আমাকে সত্যি 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 জানো, সত্যি লাল শাড়ি পরে, হাতে শাঁখা, কপালে সিঁদুর দিয়ে, মাথায় মুকুট পরে আমার পাশে এসে দাঁড়াবে, তখন তোমাকে নিয়ে আমি একটি সুখের নীড় রচনা করবো। নিমাইদা, তারপর তোমার আমার পরশ পেয়ে ছোট্ট একটি সন্তান জন্ম নেবে। সেই সন্তানকে কুলে নিয়ে আমি আনন্দের হাসি হাসবো। নিমাইদা, এই এদিকে এসো। তখন আমি কি করব জানো? কি করবে তুমি? তোমাকে নিয়ে আমি কল্পনার ওই সাগরে হারিয়ে যাব। সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। ছোট একটা জীবন নিয়ে এই পৃথিবীতে কেন বলো আশা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না আমার ভালোবাসা। তুমি অমর করে দাও আমাকে, মন চাই তোমাকে, মন চাই তোমাকে। ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না আমার ভালোবাসা। তুমি অমর করে দাও আমাকে, মন চাই তোমাকে, চাই তোমাকে। অন্ধ হয়ে তোমায় আমি বেসেছি যে ভালো, নাইবা থাকুক দু চোখ আমার, নাইবা থাকুক আলো। অন্ধ হয়ে তোমায় আমি বেসেছি যে ভালো, নাইবা থাকুক দু চোখ আমার, নাইবা থাকুক আলো। তুমি অমর করে দাও আমাকে, মন চাই তোমাকে, মন চাই তোমাকে।
আমার প্রাণটা যে একেবারে শীতল হয়ে গেল। আজ আমি যেন কল্পনার সাগরে ভেসে যাচ্ছি। আমার মনে হয় আমার জীবন ধন্য হবে। নিমাইদা, আচ্ছা বলো তো নিমাইদা, আমি কি পারবো? আমার ইয়ে না না, আমার কেমন জানি ভয় করছে। আচ্ছা বলো তো, আমি কি সত্যিই পারবো? পারবে, সত্যি পারবে, কারণ তোমার গানের মাঝে আমি তুলে পেয়েছি আমার জীবনের যত কল্পনা। নিমাইদা, সত্যি এবার আমি আসি। সত্যি দাঁড়াও নিমাইদা, বলো সত্যি। এক্ষুনি চলে যাবে? আবার দেখা হবে তোমার আমার সেই মধুর বাসর ঘরে। বিদায় সতী, বিদায়। নিমাইদা, নিমাইদা, ধ্যাৎ, চলে গেল। সত্যি সত্যি যে আমি ওই নিমাইদার মাঝে হারিয়ে গেছি। নিমায়া আমার জীবন মরণ, নিমায়া আমার হৃদয়। নিমায়া আমার জীবন মরণ, নিমায়া আমার হৃদয়। নিমাইদাকে ছোপে দিব আমার জীবন, আজি আমার জীবন। নিমাইদাকে ছোপে দিব আমার জীবন, আজি আমার জীবন। হুজুর, ওই চেয়ে দেখুন, পদ্ম পুকুর ঘাটে জবন্ত গোলাপ ফুল ফুটে রয়েছে। আর এই সুন্দরীর গান শুনে আমার অন্তরটা যেন ফক্কর 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 করে উঠছে। আমার মারতে করলে না, একবারে হাঁটতে দেখতেছে। চলো তাকে ধরে নিয়ে আসে। তুই চুপ করলো। আগে আমি তার পরিচয় জেনে নিই, তারপর দেখি এই সুন্দরীটা কে। আচ্ছা, এই যে সুন্দরী, আপনার নাম কি? তুমি এদিকে। আমার নাম সতী। তোমার পিতার নাম? আমার বাবার নাম রমাকান্ত। রমাকান্ত। তোমার নাম সতী? বললাম তো। বেশ বেশ সুন্দর নাম তোমার। এবার চলে এসো তুমি আমার সঙ্গে। কোথায় যাব আপনার সঙ্গে? কেন? ওই যুবরাজ কর্ণদেবের কাছে। হ্যাঁ হ্যাঁ, এই যুবরাজ কর্ণদেবের কাছে। সেইখানে তোমাকে নিয়ে গেলে যুবরাজ খুব খুশি হবে। তোমারে রানীর হালে লাগবে, আর আমরাও পাবো লক্ষ লক্ষ
টাকা পুরস্কার। এসো না, এসো গো আপনারা আমার সুন্দরী। কাছে আসবেন না। না, আমি রানী হতে চাই না। আপনারা এখান থেকে চলে যান। চলে যাও। না সুন্দরী, এই সেনাপতি নকুল সেনের হাত যখন ধরা পড়েছ তখন তোমাকে যেতেই হবে। আরে এ তোমার সম্পন্ন হীরামণি মুক্তা জহনতে দিয়ে ভরে দিব। দাম পেন তুমি রানীর মতো। না, এই সুখ আমি চাই না। কারণ আগামীকাল আমার নিমাইদার সঙ্গে আমার বিয়ে হবে। বের হবে না সুন্দরী, আমার হাতে যখন ধরা পড়েছ যেতে তোমাকে হবে। এসো না, এসো না। এসো। ও সেনা গো, ও ছেড়ে দাও, ছেড়ে দাও সেনা গো, ও সেনা ছেড়ে দাও মায়ারে গো, শুনো সেনা, ছেড়ে দাও, ছেড়ে দাও সেনা গো, ও সেনা ছেড়ে দাও মায়ারে গো, শুনো সেনা, সেনা আমি যে ও ভোলা নারী গো, ও সেনা যেতে যাওয়া বাহারি গো, শুনো সেনা, সেনা গো নিমাইদা। এখিনু কথা শুনবেন না হুজুর। এ দৌড়ে লইয়া যায়। আমি তাই করছি। না, এসো এসো। না, আমি যাবো না। না, নিমাইদা। ছেড়ে দাও, ছেড়ে দাও। শয়তান, ওকে ছেড়ে দে বলছি। আমি খরজম নিমাই ছাদ। তুমি আইলে মারো, মেরে শেষ করে ফেলো নিমাইদা। নিমাইদা, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। নিমাইদা, তুমি ওঠো, ওঠো, দেখো তোমার সতীকে ওরা জোর করে ধরে নিয়ে যাচ্ছে। নিমাইদা। পারলাম না, আমার সতীকে আমি রক্ষা করতে পারলাম না। সতী, সতী, আমি সারা জীবন তোমার প্রেমের অপেক্ষায় থাকবো, তবু তোমার প্রেমের অমর্যাদা তুমি হতে দেব না। তুমি ওই শয়তানদের হাতে প্রাণ দিও, তবু তোমার ইজ্জত দিও না। না, না, আমি আর এখানে দাঁড়িয়ে থাকবো না।
যেমন করে হোক, যেভাবেই হোক, আমার সতীকে আমার উদ্ধার করতেই হবে। হুঁশিয়ার হুঁশিয়ার শয়তানের দল, তোরা যেখানে আমার সতীকে লুকিয়ে রাখিস না কেন, আমি আসছি। যেমন করে হোক, তো আমি আমার সতীকে উদ্ধার করে নিয়ে যাব। দাঁড়াও সতী, আমি আসছি। সতী, সতী। আজ যে আমার কত আনন্দ, আজ আমার মাতৃহীনা মা সতীর বিয়ে হবে। ঠাকুর মশাই হয়তো এখনই এসে পড়বে, কিন্তু আমার মনে হচ্ছে নিমাই চাঁদো জামাতা সেজে এখনই চলে আসবে। পারলাম না জ্যাঠামশাই, পারলাম না। একই একই বাবা নিমাই, তোর কি হয়েছে বল, বল তোর কপালে ব্যান্ডেজ কেন? জ্যাঠামশাই, হঠাৎ একটি গুড়ি ধন বল আমার বল বাবা। মনটা এলোমেলো করে দিয়ে গেল। আমার এই সাজানো সুখের সংসার ভেঙে চুরমার হয়ে গেল। কি হয়েছে বাবা বল, আমার কাছে সত্য করে বল। কি আর বলবো জ্যাঠামশাই, ওই শয়তান কর্ণদেবের সেনাপতি নকুল সেন আর বান্দা সুজন ওই পদ্মপুকুর ঘাট হতে আমার সতীকে বল 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 বাবা বল, সতীকে আমার সতীকে বল আমার সতীকে হরণ ভগবান, এই কথা শুনবার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন, মৃত্যু দিলে না কেন? না না, তা হতে পারি না, তা হতে পারি না। জ্যাঠামশাই, নিমাই, জ্যাঠামশাই, ওরে বাবা নিমাই, এই সতীর মুখের পড়েছি, আমি যে ভুলে গিয়েছিলাম সতীর মায়ের মৃত্যুর কথা। আমার আমার কেন আমার অন্তর চলে উঠলো, সতীর মা হারানোর ব্যথা কে শুনাবে আমাকে সান্ত্বনার বাণী, কে বুঝে দিবে আমার চোখের জল? জ্যাঠামশাই, এভাবে আমাদের ভেঙে পড়লে চলবে না জ্যাঠামশাই। চলুন জ্যাঠামশাই, যেমনই করে হোক, যেভাবেই হোক, আমাদের সতীকে আমাদের উদ্ধার করতেই হবে। বোঝাওনি ভাই জ্যাঠামশাই, আমি যে আজই বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। জ্যাঠামশাই, আমি আপনার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলছি, যে শয়তান আমার বাধ্যস্থায়ী স্ত্রী সতীকে হরণ করে নিয়ে গেছে, তা আমাকে করেছে আঘাত। আর যেমন করে হোক করে আমার সতীকে উদ্ধার করে আপনার কাছে পৌঁছে দেবো, আমার প্রতিজ্ঞা। তাই যাও বাবা নিমাই, তাই যাও, আমি আসছি তোমার এই পিছনে পিছনে। সতীকে আমার মা সতীকে উদ্ধার করতে না পারি, তাহলে এই মুখ নিয়ে আমি আর সমাজে মুখই দেখাবো না, মুখই দেখাবো না, মুখই দেখাবো। সতী,
আজ হয়েছে আমার শুভ জন্মদিন। এই জন্মদিনে আমার সারাটা রাজপ্রাসাদ নিস্তব্ধ খেল। ডাগিডুল বাঁশির সুরে আমার সারাটা রাজপ্রাসাদ আনন্দে মুখরিত হয়ে উঠছে না কেন? কে বন্ধ করেছে আমার এই আনন্দ উৎসব? আমি তার কৈফিয়ত চাই। কোথায় মন্ত্রী মহাশয়? আমায় কেন স্মরণ করেছেন যুবরাজ? মন্ত্রী মহাশয়, আজ হয়েছে আমার জন্মদিন। এই উপলক্ষে সারাটা রাজপ্রাসাদ নীরব কেন? আর আনন্দ উৎসবে সারাটা রাজপ্রাসাদ ভরে উঠছে না কেন? কে বন্ধ করেছে আমার এই আনন্দ উৎসব? আমি বন্ধ করে দিয়েছি যুবরাজ। মন্ত্রী মহাশয়, এই সাহস আপনি কোথায় পেয়েছেন? আমার অনুমতি ছাড়া আপনি আমার আনন্দ উৎসব বন্ধ করতে পারেন না। যুবরাজ, প্রজারা না খেয়ে মরবে আর আপনি সুরার বাইরে রেখে মজগুল থাকবেন, তা হতে পারে না যুবরাজ। তাই তো এই আনন্দ আমি বন্ধ করে দিয়েছি। মন্ত্রী মহাশয়, আপনার জানা রাখার উচিত আপনি হয়েছেন আমার বেতনভুক্ত কর্মচারী, আর আপনি হয়েছে আপনার মনিব। এই কথাটা আপনার জানা রাখার উচিত ছিল। এই অনুষ্ঠান বন্ধ করার আগে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। আমি কর্মচারী হলো যুবরাজ, এই রাজ্যের প্রধানমন্ত্রী, তাই রাজ্যের মঙ্গলের চিন্তা আমাকে করতে হবে যুবরাজ। শুনুন মন্ত্রী মহাশয়, প্রজারা না খেয়ে মরবে একটাতে আমার কিছু আসে চায় না। কি বলছেন যুবরাজ? শত শত প্রজারা না খেয়ে মরবে, আপনি ভাইজান সোনাদের নিয়ে আনন্দ করবেন, তা হতে আমি দেব না যুবরাজ। প্রজারা না খেয়ে না খেয়ে মরবে। বাবা 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 বাবা, সব মরে থাক, একটাতে আমার কিছু আসে চায় না। আমি চাই সারা জীবন বাইজি আর সুরানে আমার সারা জীবন আমি আনন্দে তাহলে শত শত প্রজারা যদি আপনার বিরুদ্ধে বিদ্রোহ করে, তাহলে আপনি কি সিংহাসন আটকে রাখতে পারবেন? কেমন করে যে প্রজাদেরকে চেষ্টা করতে হয় সেই কৌশল যুবরাজ কর্ণদেবের ভালো করে জানা আছে। তাহলে আপনিও জেনে রাখেন যুবরাজ, সমস্ত প্রজারা একজুট হয়ে আপনাকে সিংহাসন থেকে টেনে হেসড়ে নামিয়ে পথে নিয়ে যাবে। সেদিন আপনি বুঝতে পারবেন এই প্রজাদের বাহুবল কত শক্তি আর কত ভয়ঙ্কর। এই তো শুরু হয়েছে যুবরাজ কর্ণদেবের ভাগ্যের খেলা। কোথায় বান্দা সুজন? ভাইজি আর সুরানি আসো। হুজুর, এই তো নিয়ে এসেছি, একেবারে তোমার লোভনী। আবার যত খুশি রসে পান করে। ওরে রসের কথা কই কই আর কয়দিন ঘুরাইবা, সত্যি কইরা কও না আমায় বানাইবা। ওরে সত্যি কইরা কও না আমায় বানাইবা। ওরে রসের কথা কই কই আর কয়দিন ঘুরাইবা, হুজুর
সুন্দর নাচ গানে হয়েছে। বান্দা সুজন, এই আদেশ করেন হুজুর। এবার ভাইজিকে তুমি উপযুক্ত পুরস্কার দিয়ে তাকে তুমি বিদায় করে দাও। তাই যাচ্ছি হুজুর। এসে গো সুন্দরী আমার সাথে অপকর্ম অবর্ধত রাজ কর্মচারীর জন্য আজ হয়েছে আমার রাজ্যের এই গাফলতি। কিন্তু সেনাপতি নকুল সেনকে আমি পাঠিয়েছিলাম, এখনো সে রাজ্যে প্রবেশ করলো না কেন? যুবরাজের জয় হোক, যুবরাজের জয় হোক। আমি এসেছি যুবরাজ, আর আপনার জন্য নিয়ে এসেছি এক সুযোগ্য উপহার। যুবরাজের জয় হোক, যুবরাজের জয় হোক। আমি ফিরে এসেছি যুবরাজ, আর আপনার জন্য নিয়ে এসেছি এক সুযোগ্য উপহার। বলো বলো সেনাপতি নকুল সেন, কি উপহার তুমি নিয়ে এসেছো? যুবরাজ, আমি নিয়ে এসেছি এক ডানা কাটা পরি বনবা সুন্দরী নারী। এই সাবাস সাবাস সেনাপতি নকুল সেন, এই তো আমি চাই। আর আমি জানি এই দুনিয়ার সবাই আমার সঙ্গে বেইমানি করলে এই সেনাপতি নকুল সেন কখনো আমার সঙ্গে বেইমানি করবে না। সেনাপতি নকুল সেন, বলুন যুবরাজ, কিন্তু কোথায় তোমার সেই সুন্দরী উপহার? আমার হাতে আছে যুবরাজ। কোথায় বান্দা সুজন? ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। সুন্দরীকে নিয়ে আসো। আমাকে আমার বাবার কাছে যেতে দিন। চলে এসো বলছি, ছেড়ে দিন, চলে এসো আমাকে বলছি। ছেড়ে দিন। এই তো বলেন, এই তো নিয়ে এসেছি। একেবারে যেন আসমানের পরি, এই রসে ভরা, এই টলমল করে। সেনাপতি নকুল বলুন সেন, যুবরাজ। বান্দা সুজন, এই নাও তোমাদের পুরস্কার। এবারে তোমরা যুবরাজের জয় হোক, যুবরাজের জয় হোক, যুবরাজের জয় তাই হোক। যাচ্ছি হুজুর। দেখি তোমার মতো সুন্দরী আমার জীবনেও আমি কোনোদিন দেখি। আচ্ছা নারী, হ্যালো হ্যালো, বলো তোমার নাম কি? আমার নাম সতী। সতী। সতী সতী সতী। হ্যাঁ, শোনো সতী, আমার এখানে ছাড়া এই সবাই সতী হইয়া কিন্তু ফিরে যাবার সময় সেই সতী না, না, কিন্তু এখান থেকে সবাই অসতী হয়ে চলে যেতে হবে। কিন্তু অবশ্য তোমাকে ফিরে যেতে হবে, কারণ
তোমাকে আমি রাজরানী বানাবো। না, আমি আমি রাজরানী হতে চাই না। আমি আমি আমার বাবার কাছে যেতে, আমাকে যেতে দিন, আমার বাবার কাছে যেতে দিন। না, না, তুমি এত সহজে আমার এখান থেকে যেতে পারবে না। তার কারণ না, আমাকে পাগল করে তুলেছে। তাই তো তোমাকে আমি চাই। শুনো সত্যি, তুমি আমাকে দোষ দিও না। দোষ হয়েছে তোমার এই রূপের। এসো এসো এসো। আমাকে ছুঁবেন না, আমাকে এ কি যুবরাজ, একটা অবলা নারীকে নির্যাতন করাই কি রাজার কর্তব্য? এই যে তুলেছে। অধিকারে নয়, অধিকারে নয় যুবরাজ, স্বেচ্ছায় প্রবেশ করেছি আপনার গোপন পক্ষে। দেখতে এলাম দুবতীর কে হরণ করতে। দুঃশাসন যেমনি করে পঞ্চপাতার স্ত্রীকে হরণ করেছিল, ঠিক তেমনি ভাবে আপনি সতী দেবীকে হরণ করে নিয়ে এসেছেন। আমি আপনাকে বিনয় করে বলছি যুবরাজ, দয়া করে সতী দেবীকে আপনি ছেড়ে দেন। চিত্রসেন, তুমি মনে করো না যে তুমি সেনাপতির পুত্র বলে আমি তোমাকে ক্ষমা করে দেব। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। বেশ, আমি তাই আছি। যাবেন না, আমাকে নিয়ে যান। তবে যুবরাজ, যাওয়ার সময় একটি কথা বলে যাচ্ছি। রাবণ রাজা সীতাকে এনেছিল হরণ করে, আর এই সীতার কারণে ধ্বংস হয়েছিল লঙ্কাপুরী, আর এই সতীর অভিশাপে ধ্বংস হয়ে যাবে এই দাসপুরের মাটি, দাসপুরের মাটি। ধ্বংস হয়ে যাব আমি যুবরাজ কর্ণদেব। ধ্বংস হব বলেই তো আমি ভোগ করে নেব আমার জীবনের আনন্দ উল্লাস। এসো এসো সুন্দর, এগুবেন না। এখানে আর কেউ নেই। কে তোমাকে রক্ষা করবে? কোনো ভয় নেই। শোনো সতী, তোমার মতের বিরুদ্ধে আমি কোনো কাজ করব না। আরেকটি কথা জেনে রাখো সতী, রাজপ্রাসাদে তোমাকে একটা নয়, দুটো নয়, 10টা দাস দাসী করবে তোমার সেবা যত্ন। তুমি যদি রাজি হয়ে যাও তাহলে আমি তোমাকে 2 দিন সময় দিই। এই প্রস্তাবটি তুমি ভেবে দেখতে পারো সতী। কোথায় বান্দা সুদর? আদেশ করেন হুজুর। যাও, এই সুন্দরীকে আমার প্রমোদ পক্ষে নিয়ে যাও। আমি তাই যাচ্ছি হুজুর। আর শুনো সুদর, ভালোভাবে পাহারা দিয়ে রাখবে, সে যেন রাজপ্রাসাদ থেকে পালাতে না পারে। নিয়ে যাও। তাই করছি হুজুর। আমাকে তাই যেতে করছি। দিন। এসো আমাকে ছেড়ে দিন। এসো। আমার জন্য আমার বাবা হয়তো চিন্তা করছে। আমাকে যেতে দিন। আমার কথা ভেবে ভেবে নিমাইদা হয়তো পাগল হয়ে যাচ্ছে। আমাকে ছেড়ে দিন। আমাকে যেতে দিন। আমি যাব না। আমি যাব না। যাও সতী, আজ রাতে আমি যাব তোমার কাছে। আর তোমার রূপ আমি আসতে চাই। তোমার সাথে হবে আমার মধুর। যাওয়ার পূর্বে আমার একটি কথার জবাব দিয়ে যান। বলুন, বলুন আপনারা কে? বলুন, আমার বাগদত্তা স্ত্রী সতীকে আপনি কোথায় লুকিয়ে রেখেছেন? সতী? কে সতী? সতী হচ্ছে আমার মেয়ে। দেন যুবরাজ,
আমার মেয়েকে আপনি ফিরিয়ে দেন। আমি আপনার বলছি তো সতী নামে এখানে কেউ নেই, সতীকে আমি চিনি না। তোমরা এখান থেকে বেরিয়ে যাও। এই এই যে মিথ্যে কথা যুবরাজ, আমার এবারে হয় সত্যি আপনার এই প্রাসাদে আছে। কই কই তো আমি শুনতে পাচ্ছি, তাও সত্যি আমাকে বাবা বাবা বলে চিৎকার করে ডাকছে আর বলছে, ওগো বাবা, তুমি আমাকে এই নরক থেকে উদ্ধার করো বাবা, তুমি আমাকে উদ্ধার করো। যুবরাজ, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আমার সতীকে ফিরিয়ে দিন। সরে যা শালা। আর একটি আঘাত এই বৃদ্ধর গায়ে হাত পড়লেই আমি আপনার হাত দুটি বস্ত্র ভেঙে দেব। যুবরাজ, ইচ্ছা করলে চাবুক আমি আপনার পিঠে বসাতে পারি, কিন্তু আজ তা আমি করবো না। যেদিন প্রয়োজন হবে সেদিন ব্যবহার করব। এই নিন আপনার চাবুক। আসুন যেটা বসাই, আমরা এখান থেকে চলে যাই। আমরা এখান থেকে চলে যাব সম্রাট আবুল শাহর কাছে। তার সাহায্য নিয়ে যেমন করে হোক সেইভাবেই হোক আমাদের সতীকে আমরা উদ্ধার করবো। তাই চলো বাবা, তাই চলো নিমাই, তাই চলো। আরেকটি কথা জানার সময় আপনাকে স্মরণ করে দিয়ে যাচ্ছি যুবরাজ। বলো তুমি কি বলতে চাও? আজ আমি আপনার কাছে এসেছিলাম আমার বাধ্যস্থা স্ত্রী সতীকে উদ্ধার করতে। তার বিনিময়ে আপনি আমাদের ছেড়ে যে রকম অন্যায় ছিল, আজ আমরা এভাবে চুপ করে বসে থাকবো না। আপনার বিরুদ্ধে সমস্ত প্রজাদেরকে একজোট করে আমরা আমাদের কাছে যাবো। প্রয়োজন হলে তার মাধ্যমে আকাশের মাটি ছাপিয়ে দিয়ে হলেও যেমন করে হোক আমার সতীকে আমি উদ্ধার করে নিয়ে যাবো। কথাটা মনে রাখবেন। মূর্খ! শাসবার ফল। যুবরাজ ধর্মদেব ভয় করবে সম্রাট আবুল শাহকে। তোমরা হয়তো জানো না, পিতা মৃত্যুর পর আমি বসেছি এই রাজপুরের মধ্যে। আর আমাকে সম্রাট আবুল শাহ যতগুলো শাহী পরবার পাঠিয়েছে আমি শাহী পরবারকে প্রত্যাখ্যান করেছি। আমি সম্রাট আবুল শাহকে রাজা বলে স্বীকার করলাম। আমি আমার দেশকে স্বাধীন করে প্রয়োজন হলে